মৃত্যুর পর যেখানে মানুষের শেষ আশ্রয় সেই কবরস্থানে যদি হয় রমরমা বাণিজ্য ভান্ডার, যেখানে 40,000 টাকা দিলেই মিলে মানুষের কঙ্কাল, সাথে দেয়া হচ্ছে গুনে গুনে 206টি হাড় দেওয়ার গ্যারান্টিও। বলছিলাম আজিমপুর কবরস্থানের কথা, যে কবরস্থান স্বজনদের দাফনে ঢাকাবাসীর অন্যতম ভরসা স্থল। সেখানেই ঘাসের বস্তায় করে সন্ধ্যায় গায়েব করা হয় মরদেহ। রাজধানীর অন্যতম বৃহৎ আজিমপুর কবরস্থানে প্রতিদিন গড়ে 25 থেকে 30টি মরদেহ দাফন করা হয়। প্রায় 32 একর জুড়ে বিস্তৃত এই সমাধিস্থলে রয়েছে প্রায় 30,000 কবর। কিন্তু স্বজনদের শেষ আশ্রয়স্থল হিসেবে পরিচিত এই স্থানকে ঘিরেই দীর্ঘদিন ধরে গড়ে উঠছে কঙ্কাল পাচারের একটি সংঘবদ্ধ চক্র, যার প্রমাণ মিলেছে বণিক বার্তার অনুসন্ধানেও। গোপনে পরিচালিত এই নেটওয়ার্কে জড়িত রয়েছেন কয়েকজন গোরখোদক ও তাদের সহযোগীরাও। তারা নির্দিষ্ট কবর চিহ্নিত করে রাখেন এবং সুযোগ মতো মরদেহ অন্যত্র সরিয়ে নেন। পরে ক্রেতার চাহিদা অনুযায়ী কঙ্কাল বা হাড় সরবরাহ করে থাকেন তারা। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় মোটা অঙ্কের টাকার বিনিময়ে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী, এমন গা শিউরে দেওয়া ব্যবসার তথ্য উঠে আসে বণিক বার্তা পত্রিকার এক প্রতিবেদনে। এ চক্রের সহযোগীরা জানান, বেওয়ারিশ বা পরিচয়বিহীন কবর থেকেই মরদেহ সংগ্রহ করা তুলনামূলক সহজ। 6 থেকে 7 মাস পুরনো নামফলকবিহীন কবরগুলোকেই মূলত টার্গেট করা হয়। প্রয়োজনে 7 থেকে 10 দিনের মধ্যে কঙ্কাল সংগ্রহ করে দেওয়া সম্ভব বলে জানান তারা। যারা কবর খোঁড়ে তারাই কাজটা করে দেন। সন্ধ্যার পর সুবিধাজনক সময়ে কবর খুঁড়ে হাড় বের করে ঘাসের বস্তায় ভরে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া হয়। পুরো যোগাযোগ চলে মোবাইল ফোনে। লেনদেন শেষ হওয়ার পর এক পক্ষ আরেক পক্ষকে চেনেন না, এমন ব্যবস্থায় অনুসরণ করা হয়। ওই চক্রের সদস্য আলামিন আরও জানান, অন্যদের কাছে 42,000 টাকায় কঙ্কাল বিক্রি করা হলেও বর্তমান বাজার দর হিসেবে 40,000 টাকা চাওয়া হচ্ছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, কঙ্কাল চুরির অভিযোগ নতুন নয়। লালবাগ থানার এক পুলিশ কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে এমন অভিযোগ শোনা গেলেও কখনো এ সংক্রান্ত কোনো সাধারণ ডায়েরি বা লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি, ফলে আনুষ্ঠানিক তদন্ত করা সম্ভব হয়নি। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলী জানান, কঙ্কাল পাচারের সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলে তা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই কথা জানিয়েছেন লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমানও। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।